দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো চলে আসছি আরও একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের ঝুরা বোনা। দেখতে যেমন সুন্দর, খেতেও তার চেয়ে বেশি সুন্দর। চলুন কথা বাড়াবো না, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো প্রথমে আমি এখানে নিয়েছি হাফ কেজি গরুর মাংসটা একদম ছোট ছোট করে হাড্ডি ছাড়া ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এখন এই মাংসগুলো আমি অফ ক্যামেরায় আধা ঘন্টার জন্য একদম সিদ্ধ করে নেব, কিছু আদা রসুন বাটা দিয়ে। তারপরে তো আমার সেদ্ধ করা শেষ, আমি ওটা দেখাইনি। তো দেখুন, আমি মাংসগুলো কিন্তু সেদ্ধ করে নিয়ে আসছি। এগুলা এখন আমি একটা পাটায় তারপরে এগুলা ছেঁচে নিব। আর এই মাংসটা ছেঁচে নিলে কিন্তু ঝুরা মাংস হবে, খেতে ভালো লাগবে। তো এখন যেহেতু কোরবানি চলতেছে, মাংস সবার বাসায় থাকে, আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন ফুল ভিডিও দেখে। আশা করি আপনারা নিরাশ হবেন না, ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পারবেন এবং আপনারা বাসায় তৈরি করে খেলে আমার নাম নেবেন। তো এভাবে আমি সবগুলো মাংস তারপরে ছেঁচে নিব। আর আমি এই মাংসটা তৈরি করছি বাসায়, সত্যি সবার ভালো লাগছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো আমার মাংসগুলো কিন্তু একদম ছেঁচা হয়ে গেছে। এখন এগুলো আমি একটা বাটিতে তুলে নেব। আর যে একটু দলা দলা পেকে আছে ওগুলো আমি ছুটিয়ে নিয়েছি। তো এখন আমি এগুলো চলে যাব ভাজতে। তো বেশি সময় না, অল্প সময়ের ভিতরে এই রেসিপিটা হয়ে যায়, শর্টকাট। দেখুন একদম ঝুরো ঝুরো হয়ে গেছে। যে যেখান থেকে ভিডিও দেখছেন প্লিজ লাইক দিতে ভুলে গেলে লাইকটা দিয়ে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে আমি চুলাতে দিয়ে দিলাম প্যান। এখানে আমি দিয়ে দেবো তেল। তো তেলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি, কারণ ফ্রাই প্যানটাও সাদা আর তেলও সাদা, বোঝা যাচ্ছে না। তো এখানে আমি দিয়েছি দারুচিনি, এলাচি, কালো গোলমরিচের কালো গোলমরিচ। তো এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিলে ভালো হয়। আর আমি কিন্তু ভালো করে ভয়েসে কথা বলতে পারি না, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। তো আমি সুন্দর করে পেঁয়াজগুলো কিন্তু একটু ভেজে নেব। তো এখানে আমি দিয়েছি কয়েকটা শুকনা মরিচ। তো শুকনো মরিচ আপনারা স্কিপ করতে পারেন, আমার ভালো লাগছে তাই আমি শুকনো মরিচ দিয়েছি 4টা। তো এগুলো কিন্তু আমি একদম ভেজে নেব। আর সুন্দর একটা স্মেল চলে আসছে যে মশলার। তো তেজপাতা দিয়েছি, যে গরম মশলা ওইগুলার। তো আমি কিন্তু ভালো করে একটু ভেজে নিয়েছি। এখানে আমি অ্যাড করব আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচের বেশি, মানে 3 টেবিল চামচ দিব। তো গরুর মাংসে কিন্তু আদার পরিমাণটা একটু বেশি দিবেন, আদার পরিমাণটা বেশি দিতে হয় গরুর মাংসে রান্না করলে। আর যে ফার্মের মুরগিটা আছে ব্রয়লার, সেটাতে রসুন বেশি দিতে হয়। আর দেশি যে মুরগিটা আছে ওটা আদা রসুন মিক্স করে দিতে হয়, একটু বেশি ভালো লাগে খেতে। তো আমার কিন্তু আদা রসুনটাও আমি একটু ভেজে নিব, যে কাঁচা একটা আদা রসুনের ফ্লেভার আসে, সেটা যেন না আসে। তো এখানে আমি অ্যাড করব হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচেরও বেশি দিব গুঁড়া লাল মরিচের গুঁড়াটা। মানে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমে নেবেন আপনাদের ইচ্ছে মতো। এখানে টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি। আমি গরুর মাংসে যখন আমি সেদ্ধ করেছি মাংসগুলো, তখন আমি এখানে লবণ অ্যাড করছিলাম। আপনারা তো বুঝে যাবেন যে গরুর মাংসটা আমি সিদ্ধ করেছি, তাই দেখাই নেই, ভিডিও বড় হবে তাই। তো এখানে আমি একটু পানি দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব। দেশ এবং দেশের বাইরে থেকে ভাইয়া অ্যান্ড আপুরা যে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো, বেল আইকনটা প্রেস করে দিবে। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আমি প্রতিদিন যে নতুন নতুন ভিডিও ছাড়ি তোমাদের কাছে চলে যাবে। তো আমি কিন্তু সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা যত সুন্দর করে কষিয়ে নেবেন ততই কিন্তু যে কোনো রেসিপি ভালো লাগে। তো এভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো এখানে আমার কষানো শেষ, তেল উঠে গেছে, তাহলে বুঝে যাবেন কষানো হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দেবো যে ঝুরো করা গরুর মাংসগুলা। এই মাংসটা আপনারা প্লিজ বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন ভালো লাগে। তো আমি কিন্তু এই মাংসে আর কোনো রকম পানি দেব না, লো হিটে মাংসগুলো কিন্তু একবারে ফ্রাই করে নেব। আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে আমি এই মাংসটা কিভাবে ঝুরো ঝুরো করেছি। তো আমি ভালো করে এভাবে ভেজে নেব। তো ভিডিওটা দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছো প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আর সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করবে, আপনাদের একটা কমেন্টে আমার ভিডিও বানাতে আগ্রহী জাগে আর ভালো লাগে। তো
এভাবে আমি ভালো করে ভেজে নেব। তো মাংসটা কিন্তু অলরেডি অনেকগুলো কালার চলে আসছে, আর অফ ক্যামেরা আমি অনেকবার নেড়ে দিয়েছি, সব তো আর আপনাদেরকে দেখাইনি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো কালারটা অলরেডি দেখুন একটু কালো কালো হয়ে গেছে মাংসগুলা। সময় যদি আপনাদের হাতে থাকে তাহলে এই মাংসগুলো একদম ভেজে কালো কালো করে নেবেন, দেখবেন আরও ভালো লাগবে। তো আমার হাতে সময় ছিল না, ভিডিওর জন্য করেছি, তাই ওইরকম কালো কালো করতে পারিনি। আর যেহেতু কারেন্টের চুলায় অত কালো কালো একটা কেমন যেন একটা সুন্দর যে কালার আসে সেটা করা যায় না। তো দেখুন মানে প্রায় 80% বেশি কিন্তু আমার গরুর মাংসের ঝুরা ভুনা সেটা কিন্তু হয়ে গেছে। তো সবাইকে বলবো লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো এখানে আমি দিয়ে দেবো গরম মশলা, জিরা, ভাজা জিরার গুঁড়া, গরম মশলা, এগুলো আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এটা পরে দিবেন, দেখবেন নামানোর টাইমে দিবেন, কতটা ভালো লাগে আর কতটা মানে সুন্দর একটা মানে ঘ্রাণ আসে। অনায়াসে পাতিলের ভাত শেষ হয়ে যাবে এই রেসিপিটা করলে। আর বিশেষ করে গরু মাংসের কোনো তুলনাই নেই, গরু মাংস যেভাবে আপনারা করবেন ওইভাবেই গরু মাংস ভালো লাগে। তো আমার কিন্তু অলরেডি প্রায় ভাজা শেষ, দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। এখন এটাকে আমি আরেকটু ভালো করে ভেজে তারপরে নামিয়ে নেব। আমার কিন্তু অলরেডি ভাজা শেষ। গরুর মাংস থাকতে থাকতে আপনাদের বাসায় এই রেসিপিটা করবেন। তো এবার আপনাদেরকে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর আর লোভনীয়। তো সবাইকে বলবো এই মুহূর্তে যারা ভিডিও আমার সম্পূর্ণ দেখে আসছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে আমি সহজ রেসিপি দিয়ে থাকি, চাইলে চ্যানেলটা ভিজিট করতে পারেন। তো ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিটা শেয়ার করবেন। তো আল্লাহ হাফিজ, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।